मतदान संपन्न होने के पश्चात दूसरी बार आसनसोल लोकसभा केंद्र से भारतीय जनता पार्टी के प्रत्याशी सुरेंद्र सिंह अहलुवालिया ने शनिवार को आसनसोल कोट मोड़ इलाके में स्थित भाजपा पार्टी कार्यालय में आयोजित प्रेस मीट को संबोधित किया। इस दौरान उनके साथ भाजपा जिलाध्यक्ष बप्पा चैटर्जी, कुल्टी के विधायक डॉक्टर अजय पोद्दार, भाजपा प्रदेश सदस्य कृष्ण नंदू मुखर्जी भी उपस्थित थे। पत्रकारों को संबोधित करते हुए सुरेंद्र सिंह अहलुवालिया ने अपनी हार के लिए एक कारण में से प्रॉक्सी वोटर के माध्यम से हुए फर्जी मतदान को बताया। साथ ही उन्होंने जनप्रतिनिधि निर्वाचित होने पर आसनसोल के विकास के साथ बंद कल कारखानों को खुलवाने, जल संकट को दूर करने, भू धसान के पुनर्वास आदि को लेकर तैयार ब्लूप्रिंट की चर्चा की। साथ ही उन्होंने कहा, अगर उनसे यहां से निर्वाचित जनप्रतिनिधियों से मुलाकात होगी तो उन्हें परामर्श देंगे। इसके साथ ही पत्रकारों के सवाल का भी जवाब दिया। आसनसोल लोकसभा जनगण तातेই বুঝতে পারবে যে এই প্রতিনিধি নির্বাচনে তারা সঠিক ছিলেন না কিছু ভুল করেছে, প্রক্সি ভোট পড়েছে। এটা সবাই বলেছে, প্রত্যেক পত্রকার, প্রত্যেক দল, মানে যত দল নির্দল যে করেছিলেন কতটা মারতে। আপনি জানেন যে ফেব্রুয়ারি মাসে পশ্চিমবঙ্গে যে ভোটার লিস্ট আছে তার মধ্যে অনেক ভুয়া ভোটার আছে। এটা কোনো নতুন কথা নয়। আপনি নিশ্চয়ই সেই ভিডিওটা দেখেছেন, যাতে যখন সোমনাথে পারবে না। আমি 2 মার্চ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে আমার বর্ধমান দুর্গাপুরের সাংসদের রূপে আমি 48 নম্বর বর্ধমান পূর্ব কেন্দ্র আর 39 নম্বর বর্ধমান দুর্গাপুর কেন্দ্র একটা আমার উকিলের মাধ্যমে একটা পিটিশন ফাইল করি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। সিমিলার এন্ট্রি, অর্থাৎ একটা লোকের নাম 3 জায়গায় আছে, মানে মিউনিসিপ্যাল কর্পোরেশনেও আছে আর পঞ্চায়েতেও আছে। তেমন অনেকটা এন্ট্রি ছিল। আর এই 3টা বিধানসভা মিলিয়ে, এই 3টা লোকসভা মিলিয়ে প্রায় 1 লক্ষ লিস্টে নাম ছিল। তো আমরা চেয়েছিলাম, যার মধ্যে লেখা আছে যে রিকোয়েস্ট অন বিহাফ অফ শ্রী এস.এস. আহলুওয়ালিয়া, মেম্বার অফ পার্লামেন্ট 39, বর্ধমান দুর্গাপুর পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি, ওয়েস্ট বেঙ্গল বর্ডার, এই 3টা লোকসভায়। এটা প্রক্সি ভোটারের মধ্যেই তারা, যেন তাদের নামে কার্ড ইস্যু হয়েছে, সবকিছু হয়েছে, যে কোনো লোক সেই কার্ডটা নিয়ে যেতে পারে আর দেখাতে পারে আর ভোটটা দিতে পারে। আমি যদি প্রতিনিধি হতাম, আমাদের একদিকে বরাবর নদী আছে, একদিকে দামোদর নদী আছে, একদিকে অজয় নদী আছে, তা সত্ত্বেও জলের কষ্ট। চান করার জন্য জল পাওয়া যায় না, খাওয়ার জন্য জল পাওয়া যায় না। আইনে লেখা আছে, কিন্তু সেটা পালন হয় না। তারপর সঙ্গে সঙ্গে যে ইললিগাল মাইনিং গুলো চলছে, ইললিগাল মাইনিং এর মানেটা কেন আমি বলছি, এতে পশ্চিমবঙ্গ সরকারের আর এখানকার জনগণের কত লস হয়। আগে পশ্চিমবঙ্গ সরকার রয়্যালটি পেত না কয়লার উপর। যতগুলো মাটি থেকে খনিজ বার করা হয়, সেটা কয়লা হোক, আয়রন ওর ইজ ওয়ান অফ দি রিচেস্ট স্টেট, বা ছত্তিশগড় রিচেস্ট স্টেট, তার 48 যে কান্ট্রি আছে 48 নম্বরে তার আসানসোলের নাম আছে। আর ভারতবর্ষের যে 100 কান্ট্রিজ আছে, তার 100 সিটিজ আছে, তার মধ্যে আসানসোল 11th নম্বরে আছে। সম্বন্ধে আমরা কি ভেবে, আমরা এখানে কি রকম ইন্ডাস্ট্রি নিয়ে আসবো যার মধ্যে আমরা এখানকার জনগণকে এমপ্লয়মেন্ট দিতে পারবো, আমরা কি কোনো চর্চা করেছি? আমি যদি হতাম নিশ্চয়ই এর উপরে সিম্পোজিয়াম করতাম, সেমিনার করতাম, চর্চা করতাম। জনগণের খালি ভোট দেওয়াটা নয়, জনগণকে সুখী রাখা, খুশি রাখা,
তাদের ভবিষ্যৎটা তৈরি করে দেওয়া, সেই ছেলে মেয়ে যারা কলেজে ইউনিভার্সিটিতে পাস করে ইঞ্জিনিয়ারিং পাস করে বেরোচ্ছে, তাদের ভবিষ্যৎটা কোথায় হবে? তারা আসানসোলের প্রতিনিধি হয়ে এখানকার আগের 50 বছরের কল্পনাটা যদি আমরা না করতে পারি, তো আসানসোলটাকে আমরা বাঁচাতে পারবো না। সেই যদি বাঁচাতে হয় আমাদেরকে 50 বছরের আর উন্নয়নের জন্য এই কাজ করবে, এটা আমার ব্লু প্রিন্টে আছে। সেই ব্লু প্রিন্টটা আজকে যে প্রতিনিধি আছেন ওনাকে আমার সঙ্গে দেখা হলে ওনার আমি নিশ্চয়ই ওনাকে সালাম মাসুরা দেব, কিন্তু কথা বলে না, জোরে শোনে না ধর্মের কথা। আর আমার মনে হয় না যে কারুর একটা এক্সপেকটেশন ছিল, যারা ভোট দিয়েছিল তারাও, যারা আবার বিরুদ্ধে ভোট দিয়েছিল তারাও বলছিল যে কি আমরা কিন্তু আপনাকে প্রতিনিধি করছি, কিন্তু যারা ভোট দেয়নি বা যারা প্রক্সি মেরে ভোট দিয়েছে তারা নিশ্চিত ছিল যে তারা এই ইলেকশনটা জিতছে। তো আমার আজকে আর বিশেষ কিছু বলার নাই। आपकी पार्टी को बनाए यादगार। वेडिंग पार्टी, बर्थडे पार्टी, एनिवर्सरी पार्टी, रिंग सेरेमनी हो या फिर स्कूल कॉलेज के इवेंट हो या फिर कॉर्पोरेट इवेंट हो, सीधा संपर्क करें यंचित इवेंट्स वर्ल्ड से। आपकी पार्टी के लिए हर जरूरी चीजों को वाजिब कीमतों पर उपलब्ध कराएंगे। फुल डेकोरेशन हो या फिर बलून डेकोरेशन, कैटरिंग हो या फिर फोटोग्राफी या फिर ब्राइडल मेकअप या फिर और कुछ भी, सब कुछ